যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোড়া মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা যিনি নবী কমলিওয়ালা, তাহারি সুবাসে আজি দুনিয়া উজালা, তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোড়া মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তিনি রহমতকে 100 ভাগ করেছেন। কত ভাগ? এই 100 ভাগের ভিতরে নিজের কাছে সংরক্ষণ করেছেন 99 ভাগ, আর পৃথিবীর সকল সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ পাক একটা ভাগ ছাড়িয়ে দিয়েছেন, একটা ভাগ ছড়িয়ে দিয়েছেন। ঠিক না বে ঠিক কথা? মুরগি কেবলই বাচ্চা দিয়েছে, যদি ওখান থেকে একটা বাচ্চা আপনি নেন, মুরগির ছোট্ট বাচ্চা যদি নেন, কি বলেন, মুরগি আপনার দিকে তেড়ে আসবে না? গরু বাছুর দিছে, আপনি যদি বাছুরকে একটু হাত দেন, গরু আপনার দিকে তেড়ে আসে, কথা কয় না? আসে না? আসে না? ওই এক ভাগের এটা নমুনা। মা সন্তানকে দোলনার উপরে দোল খাওয়ায়, ঘুম পাড়ায় দিয়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সন্তান হঠাৎ করে চিৎকার মেরেছে, যত কঠিন কাজই মা থাক না কেন, নারীর টানে মা দৌড়ে চলে আসে, কলিজার তার ছিঁড়ে যায়। ঠিক না বে ঠিক? ওই এক ভাগের একটা ভাগের কারণে এইটা হয়ে থাকে। ও মুসলমান, 99 ভাগ মহব্বত যার কাছে সংরক্ষিত, সেই মহান আল্লাহর দয়া বান্দার প্রতি বেশি না কম? একটু জোরে বলেন, কেমন দয়া তিনি করেন? রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, একজন ব্যক্তি মরুভূমির ভিতরে তার উট নিয়ে যাচ্ছিল, সেখানে মাল সামানা আছে, একটু হাজত ছাড়ার জন্য উটটাকে রেখে পাশে গেছে, এসে দেখে উট নাই, মাল সামানা সবগুলো উটের সাথে চলে গেছে। লোকটা খুশি না বেজার? কষ্ট আছে না নাই? সাহাবীদেরকে হুজুর বলেন, বলো তো লোকটার মনটা কেমন খারাপ হবে? সাহাবীগণ বলেন, হুজুর, উট হলো মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, লোকটার কলিজায় কোনো পানি থাকবে না, দুঃখ আফসোসের সীমা থাকবে না। হুজুর বলেন, কিছুক্ষণ পর এই লোকটা যখন অস্থিরতা বিরাজ করে, হঠাৎ করে দেখলেন উট তার মাল সামানা নিয়ে আবার উটের মালিকের কাছে ফিরে এসেছে। হুজুর বলেন, সাহাবীরা বলো তো লোকটার মনটা কেমন লাগবে? কয়, খুব খুশি হয়ে যাবে, এমন খুশি হবে তার দিলে ওই খুশি ধরবে না। আমার রাসূল বলেন, শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আল্লাহর কোন বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, আল্লাহ রাসূল পরকাল বোঝে না। মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল এমন কোনো খারাপ কাজ নেই যে কাজের সাথে জড়িত হয় না। উট হারা ব্যক্তি উট ফিরে না পাওয়া পর্যন্ত যেরকম অস্থিরতা বিরাজ করে ব্যস্ত থাকে, আমার আল্লাহ পাক তার বান্দাকে যখন তার গণ্ডি থেকে হারায় ফেলেন, বান্দাদের কাতার থেকে, নামাজিদের কাতার থেকে হারায় ফেলেন, আল্লাহ ওই রকম অস্থির হয়ে যান, তার থেকে বেশি হন। এমন কি উট হারা ব্যক্তি উট ফিরে পেলে যেরকম খুশিতে তার দিলটা ভরে যায়, মহান আল্লাহ যখন তার কোনো বান্দাকে আবার নামাজের কাতারে, ইসলামী জালসাতে, তাফসীর মাহফিলে দেখতে পান, আল্লাহ পাকের মন ওই বান্দার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়।
একটু জোরে করে আল্লাহু আকবার। আপনাদের মনে প্রশ্ন হবে, হুজুর এতই যদি আল্লাহ ভালোবাসেন, কেন তিনি আজকে ভূমিকম্প দিয়ে আমাদের আতঙ্কগ্রস্ত করলেন? কথা কয় না? এরকম হয় না? হয় না? ওই যে একজন নাকি 7 তলার উপরে বসে থেকে শুয়ে থেকে রাতের বেলায় মখমল চাদরের নিচে কম্বলের নিচে শুয়ে আছে, আর মনে মনে বলতেছে আমি সবার উপরে, আমার উপর আর কেউ নেই। আমার নিচে 6 তলা, 5 তলা, 4 তলা, 3 তলা, 2 তলা, 1 তলা, আর আমি হলাম 7 তলা, একাই, আমার উপরে আর কেউ নাই। এইরকম যখন মনের বাসনা হয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুনছেন কিনা? আলিমুম বিজাতুস সুদূর, আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী যিনি তিনি কে? আল্লাহ পাক রাত্রি 12টা 1 মিনিটে রিক্টার স্কেলে মাত্র 30 সেকেন্ডের একটা ভূমিকম্প মারছে। ওই হিরো কি ওখানে আছে? জোরে কোন? ওখান থেকে কারেন্টের গতিতে নিচে নামে আসছে। সব মানুষই তো দৌড়ে নামে কিনা? যেমন আজকে ঢাকা মহানগরীতে নেমেছে হুড়াহুড়ি করে শত শত মানুষ আজকে হাসপাতালে ভর্তি হয়ে আছে। ইভেন মেডিকেলের একজন ছাত্র, সেই ছেলেটা মারা গেছে, তার মা আহত অবস্থায় হাসপাতালের বেডে অপারেশন চলছে। মা এখন পর্যন্ত জানে না তার কলিজার ধন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে কত মানুষ চলে গেল। যাই হোক, এই লোকটা ওখান থেকে যখন নামছে, অনেক লোকই তো নামছে, লাইট মেরে দেখে এই লোকের পরনে লুঙ্গি নাই। যেরকম কি নাই? লোকেরা কয় ভাই সবার পরনে লুঙ্গি আছে, তোর লুঙ্গি কোনটি? কাজে সে কথা আর কোশ না, যে আল্লাহ লুঙ্গি পড়ায়া 7 তলার উপরে মখমলের কম্বলের নিচে আমাকে শোয়ায় রাখছিল, সে আল্লাহ মাত্র রেক্টার স্কেলে 30 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে আমাকে ল্যাংটা করে নামাছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ কাউকে তুলতেও পারে, আবার নামাতেও পারে। এই ইতিহাস বাংলাদেশের মানুষের কাছে নতুন করে বলার দরকার আছে নাকি? কেউ কি চিন্তা করছিলেন এরকম একটা উষ্ঠে লাগে? হ্যাঁ, কথা কন না কেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আকবার, সর্বশ্রেষ্ঠ। তার উপরে যে কেউ মাতবরি দেখাবে, আল্লাহ পাক সেই মাথাটা ঝরে দেবেন। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এখন প্রশ্ন হলো আল্লাহ দিলেন কেন? তার জবাব কোরআনে আসছে, বলবো। কোরআন কারীম সূরা আত-তাওবা 126 নম্বর আয়াত। আমি তেলাওয়াত শেষ করলে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। পারা যাবে রে ভাইয়া? হ্যাঁ। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা কি দেখে না? একটা বছরে একবার কিংবা 2 বার কিংবা বহুবার আমি বন্যা দেই, জলোচ্ছ্বাস দেই, ঘূর্ণিঝড় দেই, আইলা দেই, নার্গিস দেই, সুনামি দেই, আবার মাঝে মধ্যে করোনা দেই, আবার মাঝে মধ্যে আমি তাদেরকে ভূমিকম্প দেই। এই ভূমিকম্প হওয়ার পরে আমার আশা থাকে আমার বান্দারা আমার দিকে ফিরে আসবে, কিন্তু আমার আফসোস, সুম্মা লা ইয়াতুবুনা, তারা তওবা করে ফিরেও আসে না, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারা কখনো আমার উপদেশগুলি গ্রহণ করে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আজকে যে ভূমিকম্প হলো, তারপরেও কি বাংলাদেশে আজকের দিনে মদ খাওয়া বাদ আছে? একটু প্রশ্ন আপনাদের কাছে বললাম, আপনারা জবাব দেন। আজকে রাত্রেও মদ পান বাংলাদেশে চলছে কিনা? আজকের এই রাত্রিতেও বাংলাদেশের হোটেল মোটেল, যেগুলো ইন্টারন্যাশনাল 4 স্টার 5 স্টার চাইনিজ হোটেলগুলি আছে, পুলিশ বাহিনী অথবা সরকারের কোন বাহিনীকে রেড দিয়ে দেখুক, সেগুলোতে জেনা চলতেছে।
ঠিক আসতে কইলেন কেন? এই জোরে বলেন ঠিক না ঠিক? আজকের দিনেও ভূমিকম্প হয়েছে, তারপরে জুমার নামাজে যায়নি, এরকম মুসলমান বাংলাদেশে নাই। জুমার নামাজ পড়েনি, তা আল্লাহর আফসোস তো ঠিক আছে। আল্লাহ পাক বলছে না আমি আফসোস করছি তোমরা তওবাও করছো না, আবার আমার এই উপদেশগুলি গ্রহণ করছো না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সূরাতুর রুম 41 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে জল স্থলে যতগুলি অঘটন ঘটে এগুলো সব তোমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমি এগুলো দেই কেন? যে তোমাদেরকে তোমরা যা করছো তার সামান্য শাস্তির স্বাদ চাকায় দেব। আমার উদ্দেশ্য থাকে ওরা আমার দিকে ফিরে আসবে। কথা বলেন। সূরাতুশ শূরা আয়াত নম্বর 30 কি বলছেন আল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কিন্তু শুরু হয় নাই। আজকের প্রধান বক্তা যে আমি নিজে তাও ভাবি না, প্রধান বক্তা আরেকজন আছে, তিনি হচ্ছেন মোহাম্মদ আলুঘাটি। কথা কন না কেন? উনি কিন্তু আছেই। আজকের আলুঘাটার যে কি টেস্ট হয়েছে খাইলে বুঝতে পারবেন। আমি কিন্তু এখনো খাইনি, একটু নাকে যা সাউন্ড আসলো তাতে বোঝা যাচ্ছে কিছু না হবে। আপনাদের ভাঙ্গামন সাঙ্গা হবে ইনশাআল্লাহ। কন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি আলোচনা চলবে না বন্ধ হবে? সময় তো খুব বেশি নাই, আর আধা ঘন্টা বলবো তাহলেই 12টা হবে। কারণ মাহফিল হচ্ছে আজকে 21 তারিখে, 12টার পরে কয় তারিখ হবে রে? তো 22 তারিখ হলে তো বক্তাকে 2 দিনের হাদিয়া দেওয়া লাগবে। কি রয়্যাল ভাই চলবে? দেখি কারা কারা চলার পক্ষে নাই। এটা কি হলো? ও জজবার ঠেলা। আলুঘাটির ওয়াজ শুনছেন তো, জজবা বাড়ে গেছে নাকি? কোরআনের আকর্ষণ আছে? আছে কোরআনের আকর্ষণ আছে আলহামদুলিল্লাহ। সত্যি করে বলছি আমাদের কোনো মর্যাদা নাই, এই কোরআনের জন্য আমাদের মর্যাদা। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তিনি জেরুজালেমে যাচ্ছিলেন, একটা উটের উপরে চড়ে, ওনার যে ভৃত্য ছিল, খাদেম ছিল, এগ্রিমেন্ট হলো তুমি কিছু দূর টানবা উটের রশি ধরে, আর কিছু দূর আমি টানবো। আল্লাহু আকবার। রাজি হয়ে গেলেন খাদেম। উনি বলছেন ওমর এই দীর্ঘ রাস্তা আমি আপনার খাদেম হিসেবে দায়িত্ব পালন করছি, আমি নিজে রশি টানবো আর আপনি উপরে বসে থাকবেন, খবরদার আপনি নিচে নামবেন না। চরকান আল্লাহু আকবার। হযরত ওমর বললেন না, ন্যায় বিচার করতে হবে। তুমিও যদিও আমার ভৃত্য, আমার চাকর, তুমি আমার খাদেম সেবক, তারপরেও তো তোমার একটা আরাম বিরাম আছে। কথা কন না কেন? এইরকম বিষয়টা যাদের বুঝে আসে না, যারা বোঝে না, এরা মানুষের ভিতরে পড়ে না, এরা ইতর প্রাণী। কথা কন ঠিক কিনা? এরা হলো জালেম। সুতরাং হযরত ওমর বললেন তুমি কিছু দূর টানবা, তারপরে আমি টানবো। যখন জেরুজালেমের কাছে চলে গেলেন, জেরুজালেমবাসী আজকের যিনি চিফ গেস্ট, রয়্যাল গেস্ট আসতেছেন তাকে সেলুলাইট করবে, খয়রা মাকদাম আহলান সাহলান জানাবে, সবাই রাস্তায় নেমেছে ওমরকে সংবর্ধনা দেবে। কিন্তু দুর্ভাগ্য, যখন তাদের সামনে ওই সংবর্ধনার সময়টা আসলো, ওই সময় হযরত ওমরের ভাগে পড়ে গেছে উটের রশি ধরে টানা। আল্লাহু আকবার, জোরে কোন। এইবার খাদেম হাতে পায়ে ধরে বলছেন ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
হাতে পায়ে ধরে বলছি, মাপ চাচ্ছি, যাও অতীত হয়ে গেছে, যথেষ্ট, আমি আমার ভাগটা ছেড়ে দিলাম। দেখেন কত মানুষ আপনাকে অভিবাদন করার জন্য দাঁড়িয়ে আছে। এখন যদি আমি উপরে উঠি আর আপনি যদি উটের রশি ধরে টানেন, আমাকে ওরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মনে করে সমানে আমাকে অভিবাদন জানাবে, ঠিক না বেঠিক? আর আপনাকে কেউ সামনে এসে অভিবাদন করবেন না। খবরদার, এইটা করা যাবে না, এইটা করা যাবে না। আমি বরঞ্চ টানি, আপনি ওপরে ওঠেন, আর খবরদার এই কাজ করবেন না। ওমর বললেন, কোশ্চিন কালেও হবে না। আমার রাসূলকে আমরা ন্যায় বিচার করতে দেখেছি, আমরাও ন্যায় বিচার করব। তাতে সম্মান ভাগ্যে থাকলে পাবো, না থাকলে দরকার নাই। ওমর রশি ধরে টানতেছে। ভৃত্য বললেন, অন্তত একটা ভালো জামা যদি পরে আসতেন তাও হতো। মদিনায় যে সেরা জামা পরে থাকেন সেইটাই পরে আসছেন। আজকে আপনার জামাটা দেখলেও তো অন্তত তারা আপনাকে একটু মনে করতে যে এনার জামা ভালো, মনে হয় এটাই ওমর হবে। হযরত ওমর তখন কি বলছিলেন বলবো? কষ্ট হচ্ছে নাকি? হযরত ওমর বললেন, আমার খাদেম সেবক, একটা কথা জেনে রাখো, আমরা ছিলাম গ্রাম্য মানুষ, বদবী মানুষ, মূর্খ মানুষ, নাদান মানুষ। আমরা উট চড়ে খেতাম, আমাদের কোনো সম্মান মর্যাদা ছিল না। ইসলামের কারণে আমরা সম্মানিত হয়েছি, কোরআনের কারণে আমরা সম্মানিত হয়েছি। কুল্লামা তালাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম লাআযাল্লানা আল্লাহ। এ আমার ভৃত্য, আমার চাকর, আমার খাদেম, শুনে নাও, ইসলাম বহির্ভূত অবস্থায় যখনই আমরা কোন মর্যাদা তালাশ করতে যাব, অবশ্যই আল্লাহ আমাদেরকে অপমান করবে। জোরে কোন মারহাবা। সুতরাং মুসলমান, আমরা যদি কোনো মর্যাদা অর্জন করতে চাই, আমাদের সাথে কি রাখা লাগবে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে এই কোরআনটা সব জায়গা থেকে উপেক্ষিত, ঠিক না বেঠিক? এ কোরআন না আছে সংসদে, না আছে গণভবনে, বঙ্গভবনে, না আছে আদালতে, না আছে ব্যবসা প্রতিষ্ঠানে, না আছে চাকরি বাকরিতে, না আছে কৃষিকাজে, না আছে শ্রমিক সেক্টরে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে কোন জায়গাতে আজকে কোরআনে কারীম সেটিং নাই। শুধুমাত্র কোরআনে কারীমের কয়টা আয়াত দিয়ে আমরা নামাজ আদায় করতেছি, শুধুমাত্র এই জায়গায় কোরআনের অবস্থান, জোরে কোন ঠিক কিনা? যার কারণে ওই সেক্টরগুলিতে হযবরল অবস্থা, যদি কোরআন দিয়ে এগুলো পরিচালনা করতে পারতাম, অবশ্যই জায়গাগুলি আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কথা কি সঠিক? কোরআনে কারীম কতটুকু আছে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বলবো? এক লোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আগের দিনে লাশটা পোস্টমর্টেম করার জন্য মেডিকেলে নেওয়া হতো। তো পোস্টমর্টেম করে তখন তো তালাই দিয়ে পেঁচে নিয়ে আসতো, আর এখন ওই যে ব্যাগ আছে, ব্যাগের ভিতরে দেয়। তো লাশটা যখন গ্রামের দিকে আসতেছে, তো গ্রামের সব লোকেরা রাস্তায় নামছে যে অন্তত এটা লাশের সম্মানার্থেও আমরা বাইরে বের হয়ে যাই। কি বলেন? ইমানদারের লাশের একটা সম্মান আছে না? কথা বলেন না কেন? এই জন্যে ইমানদার মরে গেলে তার লাশটা শিয়াল কুকুর দিয়ে খাওয়ানো যাবে না, বন জঙ্গলে ফেলে দেওয়া যাবে না, নদীতে ভেসে দেওয়া যাবে না, মাটির নিচে পুঁতে ফেলা যাবে না। বরং কি করতে হবে? আল্লাহ পাক নিজে বলেছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু। যখন কেউ মারা যাবে তখন তোমরা সুন্নতি কায়দায় সুন্দর করে গোসল দিয়ে আতর সুরমা মাখায়া তাকে সুন্দর সেলাইবিহীন সাদা কাপড় পরাইয়া দিবা। ইমামের নেতৃত্বে জানাজা হবে। 4 জন মানুষ পালকিতে উঠায় গিয়ে আস্তে করে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সুন্দর করে উপরে মাটি বিছায় দিয়ে চলে আসবা, আর তার জন্য নাজাতের জন্য দোয়া করবা। এই আমাদের যে মৃত ব্যক্তিদের দাফনের যে সিস্টেম, এটা অন্য ধর্মের সাথে কি মেলে? এটাই একটা বড় সৌন্দর্য। আমাদের দেশে এক সময় দয়াল চাঁদ নামে একটা বক্তা আসতেছিল, খুব সুন্দর চেহারা, ওই হিন্দুদের দেবতা ছিল। কথা কন না কেন?
এক সময় আসতো ভাই, তখন সৌদি আরবে ছিল মনে হয়। হ্যাঁ, এই রংপুরে পীরগঞ্জে বাড়িও না, একেবারে জরির কাপড় চুর পরে এ মঞ্চের দৌড়ো এ হাঁটতো আর ওয়াজ করতো এই মাইক নিয়ে। দেখেন না আপনারা, দেখেন না? আর একটা ওয়াজ, একটা সঙ্গীত গাইতেছিল মাঝে মধ্যে, আল্লাহ নামে হে নৌকা গড়ো, নবীর নামে পাল খাটাও, বিসমিল্লাহি বলে কুলে তরি খুলে দাও। এটা বলতেছিল বেশি বেশি। সে দয়াল চাঁদ থেকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি জন্য মুসলমান হলেন? উনি দুইটা কারণ বলছিলেন, বলবো? একটা বলেছিলেন যে দেখুন, যে ধর্ম থেকে আমি আসলাম সে ধর্মে কোনো পবিত্রতা নাই, খালি অপবিত্রতা, খালি নাপাকি। এই এলাকায় হয়তো ভাইরা আছে, মন খারাপ করবেন না। তো এই কারণে আমি একদিন দেখলাম আমার নানি তুলসীর গাছের পানি পড়তেছে, ওই পানি নিয়ে এসে চটকায় চটকায় খাইতেছে। আমি বললাম, নানি এটা কি খাও? যে এই পানিটা খুবই পবিত্র। তো একদিন দেখলাম মিস্টার ডিওজি সাহেব পাও আলোক করে কাম সারতেছে। ডিওজি বোঝেন তো? হ্যাঁ। তো দেখলাম পরের দিনে আবার ওই নানি আমার ওই পানি নিয়ে এসে আরো বেশি মজা করে খাইতেছে। আমি বললাম, নানি খবর কি? আজকে আরো বেশি টেস্ট। আমি সেই দিন বুঝছি এই ধর্মের ভেতরে কোনো পবিত্রতা নেই। এই যে ভারতে দেখা যায় ওরা ওই যে গরুর মদগুলো নিয়ে এসে সেইভাবে সেবন করতেছে, দেখেন না? দেখেন না? আবার গরুর গোবরগুলা গুলে গুলে মাথার উপরে দিচ্ছে। সুতরাং সেখানেও আলো নাই, আলো আছে ইসলামে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোড়া ধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই লাশটা যখন নিয়ে আসতেছিলাম তখন লোকেরা সবাই লাশের সম্মানার্থে গ্রামের দুই দিকে দাঁড়ায় গেছে, রাস্তার দুই পাশে দাঁড়ায় গেছে। একজন লোক কিউরিসিটি বশত ওই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করছে, ভ্যান চালককে, কে রে, আব্দুল করিমের কোন জায়গায় অ্যাক্সিডেন্টের পরে লাগছিল? কয় মাথায় আর বুকে। কোথায় আর কোথায়? দুইটা জায়গা কি আসল না নকল? কথা কয় না। মানুষের আসল জায়গা হেড অফিস, মাথা আর বুক। কথা বলে না? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই দুইটা জায়গা যদি আল্লাহর রহমতে সেফ থাকে, এ মানুষের হাত পা ভেঙে যেতে পারে, চিকিৎসার পরে লোকটা সুস্থ হতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? এই দুইটা জায়গা আসল জায়গা, এখানে লাগার কারণে লোকটা বেঁচে আছে না মরে গেছে? এই লোকটা বলতেছে ওনার হাত পায়ের খবর কি? কয় না এগুলা ঠিক আছে। কয় যাক বাঁচে গেছে। আপনারা কিছু বুঝলেন? ওনার মাথা গেছে, ওনার বুক গেছে, হাত পা গুলো ঠিক আছে, তাতে নাকি উনি বাঁচে গেছে। এই লোকের মাথায় তার আছে, জোরে কোন আছে? মুসলমান কি বুঝাইলাম? হাসির খোরাক দেই নাই, একটা মাত্র বিষয় আপনাদের সামনে সাবেত করার জন্য উদাহরণ দিয়েছি। সেটা হলো এই কোরআনে কারিমের শুধুমাত্র হাত পাও গুলো নড়াচড়া করতেছে, কোরআনে কারিমের সিনা গেছে, কোরআনে কারিমের মস্তিষ্ক চলে গেছে। সুতরাং বোঝা যায় এই কোরআন এখন পর্যন্ত জিন্দা নাই, এখন প্রায় মুর্দা হওয়ার পথে, ঠিক কিনা? ব্যক্তিদের, পরিবারের, সমাজ এবং রাষ্ট্র, ওই আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআনে কারিমের কোনো বিধান প্রতিষ্ঠিত নাই।
যার কারণে কোরআনের সৌন্দর্য প্রকাশ হয় না। আজকে অনেকের মুখ থেকে এই কথা অনর্গল বের হয়, এই কোরআন সেকেলে অচল হয়ে গেছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেরকম চলছে এই কোরআন দিয়ে এখন সেটা চলে না। বলেন নাউযুবিল্লাহ। এটা বলা যাবে মুসলমান? এ কথা কোন না কেন বলা যাবে? যদি কেউ মন থেকে এই কথা বলে, নিঃসন্দেহে কোরআন হাতে রেখে বলছি, কালেমা নতুন করে না পড়লে আর মুসলমান হওয়ার সম্ভাবনা খুবই, কথা কয় না ঠিক? এই জন্য আমাদের সবাইকে সাবধান হতে হবে। কোরআনে কারীমের এই প্রেসক্রিপশনগুলি আমাদের জীবনে আমাদেরকে মেনে চলতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এখন আমি চলে আসছি এই কোরআনে কারীমের তেলাওয়াত কি জিনিস, আস্তে করে একটু দু একটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে বলবো। তাতে কি আপনাদের কোনো সমস্যা হবে? একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কিতাব তেলাওয়াত করতে হবে। নির্দেশকার তেলাওয়াতের ভিতরে গুনাহ নাকি সওয়াব? কত সওয়াব বলেন? একটা অক্ষর তেলাওয়াত করলে কত? 10টা নেকি। একটা অক্ষর তেলাওয়াত করবেন 10টা নেকি হবে। রাসূল বলেছেন আলিফ লাম মিম লা আকুলু হারফুন ওয়াহিদ। আমি বলছি না যে এই 3টা মিলে একটা হরফ, বরং 3টা 3 হরফ পড়াও সারা 3 10 30 নেকি জমা হওয়া সারা। সুবহানাল্লাহ কোন? আর যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, 19টা হরফ আছে। কয়টা? সঙ্গে সঙ্গে 190টা নেকি আপনার নামায়ে আমলে দিয়ে দিবেন কে? যদি আমি পড়ি সরেও সরেয়া ক খ আছে নাকি? এগুলো যদি আমি পড়ি এরকম নেকি হওয়ার সম্ভাবনা আছে বোধহয়। আমি যদি পড়ি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, এভাবে যদি সারা জীবন পড়তে পড়তে যদি আমার মুখ দিয়ে ফেনা ওঠে, আমি যদি মরেও যাই, একটা নেকি হওয়ার সম্ভাবনা নাই। এই জন্যই তো কলিজার টুকরার সন্তানেরা বলতেছে, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে একটি হাদিস শোনাই। হযরত সুহাইব রুবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম থেকে আমরা তো আর বেরিয়ে যেতে পারবো না, কিন্তু আমাদের উপরে এত অত্যাচার নির্যাতন স্টিমরোলার চালানো হচ্ছে, আমাদের কাউকে একেবারে জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় দেওয়া হচ্ছে। খাব্বাবকে খোবাইবকে, জোরে কোন ঠিক না বেঠিক? হযরত খোবাইবকে কতই না নির্যাতন করা হয়, একটা খুঁটির সাথে বেঁধে ফেলা হয়েছে। নেতার পক্ষ থেকে বলা হলো, চতুর্দিক থেকে খোবাইবকে তোমরা ইট পাথর মারতে থাকো, তীর তরবারি মারতে থাকো। হযরত খোবাইবের জান্নাতি শরীফটা ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আশেপাশের পরিবেশ সব স্নাত হয়ে যাচ্ছে, রক্ত স্নাত হয়ে যাচ্ছে। উনি যখন আহত জর্জরিত, নেতার পক্ষ থেকে বলা হলো, খোবাইব তোমাকে আর মারা হবে না যদি একটা শর্তে রাজি হও। উনি বললেন, কি শর্ত? বলে, তোমার এই জায়গায় তোমাকে ছেড়ে দিয়ে তোমাদের নবীকে নিয়ে এসে আমরা এইভাবে বেঁধে মারবো, যদি তুমি রাজি হও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব।
হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখতেছিলেন আর তিনি রিপোর্ট করেছেন এতক্ষণ যেই মানুষটি তীর তরবারির আঘাত সহ্য করতেছিলেন, কথার আঘাত তার সহ্য হলো না নবীর বিরুদ্ধে, উনি সিংহের মতো গর্জে উঠে বললেন, ও কাফেররা শোনো, আমার এই জায়গাতে আমার জানের নবী প্রাণের নবীকে নিয়ে এসে বেঁধে মারা তো দূরের কথা, আমার চোখের সামনে নবীকে নিয়ে এসে যদি তোমাদের মুখ থেকে এতটুকুন থুতু নিক্ষেপ করো, আমি খোবায় আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি সেটা কখনো মেনে নিব না। আল্লাহু আকবার জোরে কর। মুসলমান জবাব দেন, এর নাম নবীর ভালোবাসা, ঠিক কিনা কন? কিন্তু আজকে যদি আপনি মনে করেন ওই রকম ভালোবাসা দিব, রাসূল তো এখন ইন্তেকাল করে তার কবর শরীফে আছেন, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? তাই বলে অন্যরা যেভাবে কবরের ভিতরে একবারে জম্মের মতো ঢুকছে, আমার নবী কি তাই? এটা জোরে কন। আজকে হলো জুমার দিন, গতকাল ছিল জুমার রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াউমুল জুমআ আকসিরু ফিহা আলাইয়া সালাওয়াতাকুম, জুমার দিনে তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ এবং সালাম পড়ো, কারণ ইন্না সালাওয়াতাকুম মা'রুজাতুন আলাইয়া, তোমাদের দরুদ এবং সালামগুলি আল্লাহ পাক আমার কাছে পৌঁছায়া দেয়। সাহাবীগণ বললেন, হুজুর আপনি না বলেছেন মানুষ মরে গেলে, কোরআনেও আছে, অনেকে বলছে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায়, কথা কয় না, ঠিক না? এই যে আমার ভাই বলছিলেন 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন না কেন? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? ঠিক। আমি গোরস্তান মসজিদের ইমাম, আমার যারা কবর খনন করে ওরা আমাকে একদিন বলল, হুজুর একটা জিনিস দেখার জন্য আপনাকে নিয়ে যাব। আমি বললাম সেটা কি? বলে আসেন। একবারে পূর্ব সাইডে চলে গেলাম। আমি যে দেখলাম একটা গর্তের ভিতরে মৃত মানুষের হাড় গোড় সব পড়ে আছে, পা পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে। আমি এটা দেখে আটকে উঠেছি। জিজ্ঞেস করলাম, ভাইয়েরা এটা কি করেছেন আপনারা? বলে হুজুর অনেক আগের কবর খুঁড়তে গিয়া ওখানে তো একটা কবরের উপরে 4-5টা করে কবর হয়ে গেছে, ওগুলো খুঁড়তে গিয়ে এগুলো বের হয়ে আসে, কমিটির নির্দেশে আমরা এই গর্ত করেছি, গর্তের ভিতরে সব নিয়ে এসে রেখে দিই। ওরা যখন আমাকে ওটা দেখায় তখন আমি আমার জীবনের শেষ পরিণতির কথা স্মরণ করি। এটাই যদি আমাদের জীবন হয়, আর সেই জীবনের জন্য আজকে আমরা এত ব্যস্ত, সামান্য 5 টাকার জন্য ডেগার চালায় দিয়া ব্রাশ ফায়ার করে একটা মানুষকে হত্যা করছে, আমাদের শেষ পরিণতির কথা স্মরণ রাখা দরকার।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আমি আল্লাহর সম্পর্কে, আখিরাত সম্পর্কে গাফেল করে দিয়েছে। আরো চাই, আরো চাই, ঠিক কিনা? রাসূল বলেছেন, বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া যায়, লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, সে বলবে আমার জন্য যদি দ্বিতীয় আরেকটা মাঠ ভরা সোনা পাওয়া যেত। দ্বিতীয় মাঠ ভরা যখন সোনা দেওয়া হবে, সে বলবে আরেকটা মাঠ ভরা সোনা যদি আমি পেতাম। রাসূল বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট 3.5 হাত কবরের মাটি ছাড়া ভরবে না। ঠিক না বে ঠিক বলুন? আমরা যিনি যেটা পেয়েছি একটু বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে আপনার চাইতে নিচু মানুষের দিকে তাকাবেন। আপনার জন্য যদি একটা একতলা বাড়ি থাকে, যে মানুষ টিন শেড করে আছে, আপনি তার দিকে তাকাবেন, তাহলে মন থেকে শুকরিয়া আসবে। বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে কর আলহামদুলিল্লাহ। আর আমলের দিক থেকে কি করবেন? আপনার চাইতে যে মানুষের আমল কম, আপনি সেদিকে তাকাবেন না। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর একজন মানুষ 2 ওয়াক্ত পড়ে, আপনি যদি তার দিকে তাকান, তাহলে আপনার নামাজ পারবে না, কমবে। আর যদি মনে করেন আমি তো শুধু 5 ওয়াক্ত পড়ি, আর একজন তাহাজ্জুদ ছাড়ে না, চাষ ছাড়ে না, শাক ছাড়ে না, অবিন ছাড়ে না, সুতরাং সেই মানুষের দিকে যদি আপনি তাকান, আপনিও তাহাজ্জুদ গুজার হয়ে যাবে। ঠিক না ঠিক মুসলমান? আমাদের কলিজার টুকরো সন্তান তোমরা যারা আছো, পড়াশোনার ক্ষেত্রেও তাই। তুমি যদি মনে করো আমি তো বি গ্রেড পাইছি, আর একজন তো সি পাইছে, যাক আমি তার থেকে ভালো আছি, তাহলে তুমি কি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারবো? তুমি কি মেডিকেলে চান্স পাওয়ার সুযোগ আছে? তাহলে তোমাকে দেখতে হবে যে গোল্ডেন প্লাস পেয়েছে। বুঝেন নাই বোধহয়? কি জন্য দোয়া করলো? এর যদি 1 চোখ কানা হয়, প্রতিবেশীর 2 চোখ কানা হবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এত হিংসক মানুষ এই সমাজের ভিতরে কম না বেশি? সুতরাং হিংসা করা যাবে না। অন্যের আছে আপনিও চান, কিন্তু অন্যটা ক্ষতি করে নয়। এর নাম হলো গিবত। এটা ইসলামী শরীয়তের সম্পূর্ণ জায়েজ। কিন্তু হাসাদ, হিংসা, আগুনের ভিতরে কাঠ দিলে যেরকম খেয়ে ছাই করে ফেলে, আপনার সমস্ত নেক আমলগুলি হিংসা, হাসাদ এটা বরবাদ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 ফোঁটা রক্ত থাকতেও আমি তোমার এই কথাকে সহ্য করব না। মারা তো দূরের কথা, আল্লাহু আকবার। এরকম ভালোবাসা দরকার আছে না নাই? খালি ইয়া নবী সালামু আলাইকা কথা কন না কেন? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে, বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক না ঠিক? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?
সুন্নত নয় শুধু দাওয়াত খেতে যাওয়া, সুন্নত নয় শুধু আতর সুরমা মাখা, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না ঠিক বলেন? আর সুন্নত হলো রাষ্ট্রপ্রধান হওয়া, মোহাব্বতে তার খালিদ মৌরালি, মোহাব্বতে তার খালিদ মৌরালি, আবু বকরের মতো পাশে থাকো কি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সেই সুন্নত হলো দাঁত ভাঙা সুন্নত। কথা কন না কেন? সেই সুন্নত হলো বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গিয়া কোরআনকে সংবিধান বানায়া একটা ইসলামী রাষ্ট্রের কর্ণধার তিনি হয়েছিলেন। কথা কয় না? এখনো কিছু মানুষ দাড়ি রাখে, এখনো কিছু মানুষ টুপি মাথায় দেয়, এখনো কিছু মানুষ জুব্বা পরে, আতর মাখায়, সুরমা মাখায়, মিষ্টি খায়, কদু খায়। ঠিক কিনা? নবীর প্রতি দরুদ পড়ে, এগুলো সুন্নত, ঠিক আছে। কিন্তু নবীর জীবনের আরেকটা পার্ট হলো তিনি জিহাদ করেছেন, কমান্ডার ইন চিফ হয়েছেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার কোন। তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, এটাও তো একটা সুন্নত। আপনি একদিকে মানবেন আর একদিকে ছেড়ে দিবেন, তাহলে তো হলো না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সবগুলি ধারণ করো, গ্রহণ করো, আর যেখান থেকে তিনি নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। ঘোষণাকার সূরাতুল হাসর আয়াত নম্বর 7। জোরকান আল্লাহু আকবার। মুসলমান 1000 টাকার নোট দেখছেন? কারা কারা হাত তোলেন? না, কেউ দেখেনি বোধ হয়। দেখলে হাত তোলা লাগবে, একটু তোলেন তো দেখি। কারা কারা 1000 টাকার নোট দেখছেন? এই যে হাত তোলেন। হাত তোলে না, হাত থাকলে তোলেন না কেন? আলহামদুলিল্লাহ, আপনারা 1000 টাকার নোট, নতুন নোট নামছে সেটা দেখছেন? 1000 নতুন, এই এটাও দেখা লাগবে। বলেন তো, একজন লোক 1000 টাকার একটা নোট নিয়েছে, একটা দোকানদারের কাছে গিয়ে নোটটা দিছে। দোকানদার 1000 টাকার নোট পাওয়ার পরে ভালো করে দেখে না, অল্প করে দেখে, একটু ভালো করে মেজে ঘষে দেখে, অবজার্ভ করে এটা নকল না আসল। কথা কয় না? জাল না আসল, এটা দেখার চেষ্টা করে। দোকানদার এক সাইড দেখার পরে প্লিস্ট হয়ে গেছে, আর এক সাইড যখন উল্টা করছে দেখে পুরোটা সাদা। যখন পুরোটা কি সাদা, এক সাইড সুন্দর লেখা বাংলাদেশ ব্যাংক 1000 টাকা, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে বাহককে। আছে না নাই? সব ঠিকঠাক, কিন্তু অপর পৃষ্ঠা পুরোটা সাদা। আপনি বলেন আপনার কি থাকবে না কোনো বাধা? আছে না নাই? আপনি যদি কিছু কিনতে চান আপনাকে তো দেবেই না, বরং গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। এই লোক জাল টাকা নিয়ে আসছে। কতক্ষণ ঠিক না বে ঠিক? 1000 টাকার এক পৃষ্ঠায় যদি লেখা থাকে আর এক পৃষ্ঠায় যদি সাদা থাকে, এই টাকা যেমন অচল হয়, আমাদের নামায়ে আমলে বিশ্বনবীর সুন্নত এক পৃষ্ঠায় যদি অঙ্কন থাকে, ভরা থাকে, আর একটা পৃষ্ঠা যদি সাজা থাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই নামায়ে আমল দিয়ে নাজাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক?
তার মানে 16 আনা। আমি যেমন নামাজ পড়ব, যেমন রোজা করব, যেমন হজ করব, যেমন যাকাত দিব, ঠিক রাসূলুল্লাহ জীবনে যেরকম রাষ্ট্র চালাইছেন, তিনি যেমন কোরআনের বিধান দিয়া সমাজ পরিচালনা করেছেন, তিনি যেরকম জিহাদের ময়দানে জীবন বাজি রেখে অবতীর্ণ হয়েছেন, সংগ্রাম করেছেন, আমাদেরকেও করতে হবে, নচেত নাজাত পাওয়া যাবে। কথাটার যুক্তি আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইমানদারগণ ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, খবরদার শয়তানকে মেনে চলো না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কষ্ট হচ্ছে, হযরতে খোবাইব বললেন, আমি মেনে নিব না, কারণ রাসূলের মহব্বত আমার কলিজা ভরা। সুবহানাল্লাহ। নেতা বলল, আবার মারা শুরু করো। আবার মারা আরম্ভ হয়ে গেল। কথা কি শুনতেছেন সোনারা? কষ্ট হচ্ছে আপনাদের? কর্তৃপক্ষকে বলবো, যদি তাবারক রেডি হয়ে থাকে তাহলে এদিকে একটু অগ্রসর হয়। বেশি রাত করা যাবে না, কারণ এখন 12:15 বেজে গেছে। ঠিক না বে ঠিক? আপনাদের ঘুম পাড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে। ঠিক না বে ঠিক? নাকি নামাজ দরকার নাই, খালি ওয়াজ দিয়ে কাম হয়ে যাবে নাকি? তাহলে তো ওই যে 1 পৃষ্ঠা সাদা থেকে যাবে ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ, আমি কিন্তু দূরের বক্তা না বাবা, আমার বাড়ি একটু এখান থেকে দূরেই আছে, কিন্তু আমার কর্মস্থল আপনাদের একবারে বগলের নিচে। কোথায় কোথায়? জোড়া মাদ্রাসায় দীর্ঘ 26 বছর খেদমত চলছে আলহামদুলিল্লাহ। এই এলাকায় আমার ছাত্র দিয়ে ভরা, ওরা যদি মাহফিল শোনে তো আমার তো আর শ্রোতা দরকার নেই, আমার অনেক ছাত্র বড় বড় বক্তা হয়ে গেছে। কথা কন না কেন মুসলমান? আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসে। আজকে আপনারা এসেছেন, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই পুরো অডিয়েন্স সুদ্ধা আমরা সবাই যদি জান্নাতে একসাথে যেতে পারতাম কত ভালো লাগতো। বলি সুবহানাল্লাহ। কোন দিন হারিয়ে যাব, আপনাদের কানে চলে আসবে, আব্দুল সালাম হুজুর আর নাই, একটু দোয়া করবেন না? একটু দোয়া করবেন না? এই যে আপনাদের এলাকার রওনক আব্দুল মান্নান পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হাজার হাজার মানুষ তার জানাজায়। কি বলেন? হাদিস শরীফে এসেছে, আকসিরু, তোমরা এই পৃথিবীতে কোনো মানুষ যখন মারা যায়, মাহাসেনা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের যে সমস্ত ভালো ভালো গুণাবলী আছে এগুলো বেশি বেশি বর্ণনা করো। সুবহানাল্লাহ। মানুষটা ভালো ছিল না খারাপ ছিল? তার অনেক ভক্ত পরিধান আছে, তারা তাদের জীবনটাকে ইসলামের জন্য অনেকটা ফানা করে দিয়েছে। ঠিক না বেঠিক কথা? এইসব ব্যক্তিগুলি ইসলামের জন্য, ইসলামের বিজয় হলে এরা সহায়ক শক্তি হবে। আলহামদুলিল্লাহ। আমরা কাউকে শত্রু হিসেবে দেখি না। যারা ইসলামের কথা বলে, সে তাবলীগ হোক, সে পীর মাশায়েখ হোক, সে কওমি হোক, আলিয়া হোক, যে ধারার হোক না কেন, ইনশাআল্লাহ সবাই আমরা ইসলামের সপক্ষের শক্তি। কথা কয় না? কথা কয় না? আমাদের সবাইকে একটি প্ল্যাটফর্মে আসতে হবে, কোনো সন্দেহ নাই। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার অবস্থা চূড়ান্ত, এই মুহূর্তে তিনি তাদের কাছে একটা আরজ করলেন, আমি কিছুই চাই না, আমি একটু আল্লাহকে 2টা সেজদা দিতে চাই। সুবহানাল্লাহ। কাফেররা বলল, 2টার আয়াত আছে, কেউ বলেছেন সেজদা দেওয়ার জন্য তাকে সুযোগ করে দেওয়া হয়েছে, আবার কেউ বলেছেন না, সেজদা দিতে দেওয়া হয় নাই। কেন দেওয়া হলো না? তুমি যে সেজদা দিবা, এক আল্লাহকে তোমার রব মানবা, এই জন্যই তো তোমাকে আমরা বাধা দেই।
সুতরাং সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই, ওনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ইতিহাস লিখছে, সিরাতের কিতাবের ভিতরে এসেছে, যখন তারা সেজদা দিতে দেয় না, শুলের ওপরে তিনি চড়া, হযরতে খোবায়েব এই বাঁধা অবস্থায় তার মাথাটাকে একটু নিচু করে দিয়েছে, আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার মাথা নিচু করাটাকেও আমার জন্য শেষ সেজদা হিসেবে ধরে নিও। এইবার কাফেররা তার মাথাটা ঘুরায় অন্যদিকে দিয়েছে। হযরত খুবাইব কোরআনের হাফেজ ছিলেন, তিনি বললেন, قد نرى تقلب وجهك في السماء, আর জোরে করে আল্লাহু আকবার, فأينما تولوا فثم وجه الله, যেদিকে তোমরা আমার মাথা ঘুরায় দাও সেই দিকে আমার আল্লাহর দৃষ্টি রয়েছে, এমন কোন দিক নাই, বিভাগ নাই যেই দিকে আমার আল্লাহর চেহারা নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা riwayat আছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা দেওয়ার জন্য একটু ছাড়া পেয়েছেন, যায় নামাজে তিনি গেলেন, মাত্র 1 মিনিটের ভিতরে তার সিজদা শেষ হয়ে গেল। তাড়াহুড়ো করে তিনি এসে আবার শুলি কাষ্ঠে দাঁড়ায় গেছেন। কাফেরদের মনের কিউরিসিটি, আমরা তো মনে করেছিলাম অন্তত 2 সিজদায় 2 ঘন্টা পার করবে, কিন্তু সেখানে মাত্র 2 মিনিট। এত তাড়াতাড়ি তুমি শেষ করলে কেন? কি তোমার হেতু, কি কারণ? হযরতে খুবাইব বললেন, আমি যদি এই মুহূর্তে 2টা সিজদায় 2টা ঘন্টা ব্যয় করি, 10 থেকে 20 মিনিট ব্যয় করি, তোমাদের মনের ভেতরে দানা বেঁধে উঠবে, মুসলমান মৌতকে ভয় পেয়ে গেছে। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, শাহাদাতের মৌতকে মুসলমান আলিঙ্গন করে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমি তোমাদের মনের ওই ধারণাটুকু অপনোদন করে দিয়া আমি আমার আল্লাহকে সিজদা দিয়ে তাড়াতাড়ি করে আবার শুলি কাষ্ঠে দাঁড়িয়ে গেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আমর বলেন, মারতে মারতে লোকটাকে জমিন থেকে খতম করে দিল। তিনি যখন বিদায় হলেন, কালিমা পড়তে পড়তে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গেলেন। জোরে করে আল্লাহু আকবার। এই যে আঘাত, এই যে কষ্ট, এই যে নির্যাতন, হযরতে সুহাইব রুমি বলেন, হুজুর আমাদের জন্য কি কিছু ব্যবস্থা থাকবে না? হুজুর তখন বললেন, দেখো তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, এত তাড়াতাড়ি দরকার নাই। তোমাদের পূর্ববর্তী জামানায় অনেক মানুষকে করাত দিয়ে ছেঁড়া হয়েছে। যেরকম ঠিক না ঠিক, একটা লোককে ইমানের অপরাধে গ্রেফতার করে নিয়ে এসে কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়েছে। একটা আপনার তরবারি, উন্মুক্ত তরবারি নিয়ে এসে তার মাথার উপরে ধরা হয়েছে। একটা জীবন্ত মানুষকে কেটে 2 টুকরা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। যালিকা মা ইয়াসুদ্দুহু আন দীনি, এত নির্যাতন, এত অত্যাচার সত্ত্বেও দিন থেকে 1 চুল পরিমাণ সরাতে পারে নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল তখন একটা ঘটনা বললেন, তোমাদের পূর্ববর্তী জাতির লোকদের ভিতরে একটা বাদশা ছিল, তার একটা আবার জাদুঘর ছিল। যখন জাদুঘরটা বুড়ো হয়ে গেল, বাদশাকে বলতেছে, বাদশা নামদার, আপনি আমার কাছে একটা ছোট্ট গোলাম বাচ্চা পাঠায় দেন, সেই বাচ্চাকে আমি জাদু শিখায় দেব, ভবিষ্যতে আপনার জন্য অনেক কাজে লাগবে। বলেন তো শিশু সন্তানরা জাদু শিখতে চায় না কোরআন শিখতে চায়? কারণ হলো কুল্লু মাউলুদিন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে আল্লাহকে রাসূলকে চেনার যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে, কোরআনে কারীমটাকে সবক নেওয়ার জন্য, মুখস্থ করার জন্য। এই রকম একটা মেন্টালিটি নিয়ে আল্লাহ পাক প্রত্যেকটা সন্তানকে জমিনে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই সন্তানকে আপনি যদি জাদু শিখান, জীবনের প্রথমেই যদি এবিসিডি শিখান, জীবনের প্রথমেই যদি ক খ শিখান, অবশ্যই এই সন্তান যা চায় আপনি তার প্রতি জুলুম করলেন। কথা কয় না? এই জন্য হুজুর বলছেন, ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি,
প্রত্যেকটা শিশু যখন ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে আসে তখন তাকে যদি এইটা না শিখায়া যদি তাকে ওগুলো হাবিজাবি শেখানো হয়, অবশ্যই এই পিতামাতা তাকে ইহুদি বানাবে, নাসারা বানাবে, অগ্নি পূজক বানাবে। এ যদি মিসগাইড হয়, এ যদি বদমাইশ হয়, চাঁদাবাজ হয়, মাস্তান হয়, মানুষ হত্যাকারী হয়, মদখুর হয়, সুদখুর হয়, ঘুষখুর হয়, সব দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। ঠিক আসতে হলো কেন? আরো জোরে কন, ঠিক না বে ঠিক? দিতে হবে মাদ্রাসায়। দেশে কেজিতে বানাইছে বেজি, কেজি দিয়ে কি বানাচ্ছে? বেজি বানাচ্ছে। ঠিক না বে ঠিক? কর প্রিয় উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন। এই সন্তানটাকে দেওয়া হলো মন্ত্রী পরিষদের সদস্যদের একটা ছেলেকে জাদুকরের কাছে দেশে জাদু শিখা দেওয়ার জন্য। তো ওখানে যে ওটা শেখে আর পচা পচা লাগে, এটা আমি মুসলিম শরীফের সহিহ হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, খুব খারাপ লাগে। ওর মন বলে এর থেকে ভালো কিছু একটা আছে রে, আমি সেটা পাবো কোথায়? রাস্তার ভিতরে যাচ্ছে, দেখে একটা প্রকোষ্ঠ, একটা ছোট্ট কামরা, সেখান থেকে গুনগুন করে তেলাওয়াত আসতেছে, সুবহানাল্লাহ, কোরআনের তেলাওয়াত আসতেছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ جَلَكَنَ اللَّهُ أَكْبَرُ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। এইভাবে তেলাওয়াত আসতেছে। এই শিশু কান লাগাইছে, আরে ওখানে শিখতেছি যা, ও তো পচা পচা লাগে, আর এইটা যে শুনতেছি কানে মধুর লাগতেছে। দরজায় টোকা মারছে, ভিতর থেকে আওয়াজ, মান আলাল বাব, দরজায় কে টোকা দিল রে? বলে আনা ফুলান ইবনে ফুলান, আমি ছোট্ট একটা বাচ্চা, আমি আপনাকে চাই। দরজা খুলে দিছে, দেখি ফুলের পাপড়ির মতো পয়গম্বরী চেহারা, সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছেন, মাজা তুরিদু মিন্নি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি, তুমি আমার কাছে কি চাও? বলে উরিদু মাজা তাকরাউ, আপনি যা পড়ছেন আমি সেটা চাই, সুবহানাল্লাহ। বলে বাবা তুমি যদি এটা শেখো, ইন্নাকা সাতুবতালা, এটা শিখলে তোমাকে পরীক্ষা দিতে হবে। বলে যত পরীক্ষা হোক আমি রাজি আছি, এটা শিখে আমি তারপরে দম নিব, সুবহানাল্লাহ। এটা শিখছে, এখন বাড়িতে যেতে তো লেট হয়ে গেছে, কথা কই না। অ্যারাইভাল ডিপারচার যে একটা সময়, আগমন প্রত্যাগমন, মাঝখানে একটু বিলম্ব হয়ে গেছে। কথাগুলো কি শুনতেছেন? কর্তৃপক্ষকে বলবো আপনারা তাবারকের ব্যবস্থা করেন। গভীর রাত হয়ে যাচ্ছে, এত রাতে কথা বলা উচিত না, শোনা উচিত না, ঠিক না বেঠিক? আমি একটু সামান্য সময়, ওনারা না আসা পর্যন্ত আমি সামান্য সময় আপনাদের একটু কষ্ট দিচ্ছি। শোনারা কষ্ট হচ্ছে আপনাদের? একটু চালাবো নাকি মোনাজাত হবে? একটু সামান্য সময়। আমার ভাইরা, এক পর্যায়ে যখন বাড়িতে দেরিতে গেছে, পিতামাতা বলছে এত দেরি হলো কেন? কয় যে দেরি হয়েছে, আমার ওই জাদুকর সাহেব একটু ছুটি দিতে দেরি করছে। কি করছে? ছুটি দিতে দেরি করছে। আবার পরের দিনে যাচ্ছে, এই প্রকাশের ভিতরে ঢুকে আবার আসমানি কিতাবের তেলাওয়াত শিখেছে, সুবহানাল্লাহ। তো জাদুকরের কাছে যাইতে লেট হয়েছে না, স্কুলে যাইতে লেট হয়েছে, মাদ্রাসায় যাইতে লেট হয়েছে। তো জাদুকর বলতেছে লেট করলে কেন? আব্বা আম্মা আমাকে সাজায় দিতে দেরি করছে। এইভাবে কৌশল করতে করতে আল্লাহর কিতাব শিখে ফেলেছে, সুবহানাল্লাহ। জোরে কম। একদিন এই শিশু সন্তান রাস্তার উপরে নামছে, এটা মুসলিম শরীফের সহিহ হাদিস শোনাচ্ছি। রাস্তার ভিতরে বিশাল ভিড়, চতুর্দিকে জনাকীর্ণ মানুষ, কেউ কোনো দিকে যেতে পারে না। ছোট্ট শিশুটা জিজ্ঞেস করছে এখানে কি হয়? বলে এখানে জঙ্গল থেকে একটা প্রকাণ্ড প্রাণী এসে রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে দাঁড়ায় গেছে। যে তার কাছ দিয়ে যেতে চায় তাকে তেড়ে আসে মারার জন্য, খাওয়ার জন্য। কেউ এদিক থেকে ওদিকে ক্রস করতে পারছে না। অনেক
বীর পুরুষেরা এসে ফেল হয়ে গেছে। ছোট্ট শিশু বলতে, চাচা আমাকে কি একটু সামনে নিয়ে যাওয়া যাবে? ওই চাচা বলতেছে, হাতি ঘোড়া গেল তল, তুই ভেড়া এসে কত জল না, তোর জান হারাবের মন চাইছে? কার ব্যাটারে, ভাগ এখান থেকে। যার কাছে বলে কেউ যেতে দেয় না। শিশুটা কৌশল করে ওর পায়ের তলে, ওর ঠ্যাঙের তলে, ওর বগলের তলে এইভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করতে করতে ওই প্রকাণ্ড প্রাণীর সামনে দাঁড়ায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রকাণ্ড প্রাণীর সামনে দাঁড়ায় গিয়ে কোনো ভয় নাই, কারণ আল্লাহ নিজে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এইটার যারা অনুসরণ করে তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই শিশু ছোট্ট একটা নুরি পাথর হাতের ভিতরে নিয়েছে আর আল্লাহর কাছে ছোট্ট দুইটা হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহুম্মা ইন কানা আহাব্বা ইলাইকা আমরুর রাহিব মিন আমরিস সাহিব ফাকতুল হাযিহি দাব্বাতা হাত্তা ইয়ামজিয়ান নাস। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি ওখানে জাদু শিখি আর এখানে আপনার আসমানি কিতাব আলেম হুজুর সাহেবের কাছে শিখি। এই দুইটার ভিতরে জাদুর চাইতে যদি এই কোরআনের কথা, আসমানি কিতাবের কথা আপনার কাছে ভালো লাগে, তাহলে আমি এইটার ওসিলা করে এই যে প্রকাণ্ড প্রাণী এখানে দাঁড়ায় গেছে, কেউ পারাপার হতে পারে না, কষ্ট হয় মানুষের, আমি এই নুরি পাথরটা আস্তে করে ছেড়ে দিব। আমি এই কেতাবের ওসিলা করে, আমি এই তেলাওয়াতের ওসিলা করে মেহেরবানি করে আপনি এর মাধ্যমে তাকে হত্যা করবেন, শেষ করে দিবেন, যাতে মানুষ দুই পাশে থেকে অনায়াসে চলাফেরা করতে পারে। কার কাছে দোয়া করেছে? আরো জোরে বলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। কোরআন কারীম সূরাতুল মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি রব তোমাদের আমি ডেকে ডেকে বলছি আমার কাছে দোয়া করো, তোমার দোয়া করতে দেরি হবে, আমার কবুল করতে 1 সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। কোন বরং যারা অহংকার করে আমার কাছে দোয়া করে না, আমি আল্লাহ লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে ঢুকায় দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? আমাদের দেশের আহলে হাদিসেরা কয়, এখানে যদি কেউ থাকেন মন খারাপ করবেন না, আহলে হাদিসদের দুইটা গ্রুপ আছে, একটা দোয়া আর একটা অদোয়া। কথা কয় না? একদল কয় দোয়া করা যাবে, আবার আরেক দল কয় দোয়া তো করা যাবে না, হাতও তোলা যাবে না। এরকম আছে না নাই? কর আমরা এইসব বিশ্বাস করি না। যে নেতার সিরিয়াল নম্বর নাই সেই নেতার কাছ থেকে কিছু নেওয়ার জন্য পায়ের কাছে পড়ে থাকে, কান্দে। কথা কয় না? আর মালিকুল মুলক, রাজা ধীরাজ, যার ক্ষমতা আসমান জমিন ব্যাপৃত, যার ক্ষমতার ঊর্ধ্বে কেউ নাই, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলতে লজ্জাবোধ হবে কেন? এই প্রশ্ন আমার থাকলো। জোরে কোন ঠিক কিনা? তাহলে দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করলে কিভাবে করব? হাত তুলে। কথা কয় না? কিভাবে? ইনশাআল্লাহ বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের রব বড় লজ্জাশীল, সম্মানিত। ইস্তাহি আন আবদিহি, তিনি তার বান্দাদের দেখে লজ্জা করেন। ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি, যখন তার দুইটা হাত আসমানের দিকে তুলে ধরে দোয়া করতে থাকে, আইয়ারুদ্দাহুমা সিফরা, এই দুইটা হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহর চাইতে বেশি লজ্জা আর কেউ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে এই শিশুটা যখন এই নুড়ি পাথর ছেড়ে দিয়েছে, পাথরটা কোনো মতো গিয়ে ওই প্রাণীর মাথায় লেগেছে, ত্রাস করে জমিনে পড়ে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুদিক থেকে লোকেরা পারাপার করেছে। আমি এখান থেকে বিশাল ঘটনা, আমি তার এটা শেষ করতে পারবো না, শুধু এইটুকু বুঝালাম আল্লাহর কোরআন তেলাওয়াত করার মর্যাদা আছে না নাই? এটা যার ভিতরে থাকে
এ মানুষ মর্তবাপূর্ণ মর্যাদাপূর্ণ হয়ে যায়। এ মানুষের কাছে অনেক কিছুই আল্লাহ পাক খোলাসা করে দেন, মর্যাদা তার বাড়িয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা একটা সম্মানিত কোরআন, এর সাথে যারা থাকে তারাও সম্মানিত হয়ে যায়। ঠিক না বে ঠিক?